সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের এখানে অষ্টম শ্রেণীর ইংরেজি বিউটি অফ পোয়েট্রি অর্থাৎ এই পার্ট থেকে আমরা এখানে যে চকটি রয়েছে এই চকটি কিভাবে পূরণ করতে হয় অর্থাৎ এখানে কাজটি কি সেই বিষয়ে উত্তরপত্র সব বিস্তারিত কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রথমে আমরা এখানে আমাদের করণীয়টা কি আমরা একটু পড়ে নিই যে নাও ইন গ্রুপস ডিসকাস অ্যান্ড আইডেন্টিফাই সাম গুড কোয়ালিটি অর্থাৎ গ্রুপে বা দলগতভাবে তোমরা কি করো, আইডেন্টিফাই করো সাম গুড কোয়ালিটিস কিছু ভালো গুণ তোমরা বের করো, টু অর থ্রি দুইটা অথবা তিনটা অফ ইউর ফ্রেন্ডস তোমার বন্ধু। আচ্ছা, এই বিষয়টা এখানে দেখো, এখানে দেওয়া আছে যে এখানে এখন তোমরা দলে দলে আলোচনা করো, তোমাদের বন্ধুদের কিছু ভালো দুইটা অথবা তিনটা গুণ চিহ্নিত করো এবং কারোর সাথে এই গুণের মিল রয়েছে কি না তুলনা করো এই বিষয়টি। অর্থাৎ এখানে একটা চক দেওয়া আছে, আমরা এই চকটা পূরণ করব। এখানে দেখো এই চকটির মধ্যে আমাদেরকে চারটা তথ্য ইনপুট করতে হবে। প্রথমত এখানে নেম অফ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর নাম লিখতে হবে। এখানে এখানে আমরা এই চকের মধ্যে এখানে একজন বন্ধুর নাম তারা অলরেডি একটা অলরেডি করে দিয়েছে, এখানে বন্ধুর নাম লিখতে হবে। এরপর এখানে নেম অফ কোয়ালিটি, বন্ধুর কি কোয়ালিটি বা গুণ, কোয়ালিটি অর্থ গুণ, তাহলে বন্ধুর তোমার বন্ধুর যেই গুণটা আছে সেই গুণটা লিখতে হবে। সিমিলার পার্সন অর্থাৎ যেই গুণটা রয়েছে সেই সিমিলার তো একই ধরনের ওই ব্যক্তি যার সাথে আমরা তুলনা করব ওই ব্যক্তিটির নাম, সেটা হতে পারে ব্যক্তি অথবা বস্তু, ঠিক আছে, এই জন্য থিংস। আচ্ছা, তাহলে এই একই ব্যক্তি বা বস্তুর নাম। এরপরে দ্য সেন্টেন্স, বাক্যটি অফ ইউজ, তুমি ব্যবহার করো মেক তৈরি করতে, দ্য কম্প্যারিজন অর্থাৎ তুলনা করতে তুমি যে বাক্যটা ব্যবহার করবে, অর্থাৎ তুমি যে তার সাথে বলছো যে এই ব্যক্তির সাথে মিল রয়েছে, কেন মিল রয়েছে বা কেন অমিল রয়েছে তার সাথে যে তুলনা করবা সেক্ষেত্রে তুমি যে বাক্যটা ব্যবহার করো। তো এখানে তারা একটা করে দিয়েছে, আমরা দেখি প্রথমটা। এখানে দেখো এই যে শুভ কি করতে পারে, অ্যাট ফার্স্ট রান, সে দৌড়াতে পারে। এই যে দেখো শুভ কি করতে পারে, ফার্স্ট রান, সে দৌড়াতে পারে। আচ্ছা, এরপরে সে কার সাথে তাকে তুলনা করা হয়েছে, সিমিলার ব্যক্তি হোসাইন বোল্টের সাথে তুলনা করা হয়েছে। হি ইজ এ ফেমাস গোল্ড মেডেলিস্ট, সে একজন কি বিখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত। তাহলে তার হোসাইন বোল্টের সাথে তাকে তুলনা করা হয়েছে। সে কি করতে পারে, যে কে, এই যে দেখো এখানে যারা বই তৈরি করছে এখানে তাদের একটা মিস্টেক, এখানে পলাশ হবে না, এখানে শুভ হবে। যে শুভ, কেন শুভর আমরা যে এটা তুলনা করি, শুভকে কার সাথে তুলনা করছি আমরা, হোসাইন বোল্টের সাথে। আমরা লিখতে পারি যে যে শুভ রানস অ্যাজ ফাস্ট অ্যাজ হোসাইন বোল্ট, মানে অর্থাৎ হোসাইন বোল্টের মতো শুভ কি করতে পারে, দৌড়াতে পারে। আচ্ছা, শুভর আমরা একটা গুণ লিখলাম। শুভর আমরা আরও কয়টা বলছে, 2 থেকে 3টা, এখানে বলছে 2 থেকে 3টা গুণ লিখতে। আচ্ছা দেখো, আমরা আরেকটা লিখতে পারি, যেমন ফাস্টেস্ট সুইমার অর্থাৎ সাঁতারু, অর্থাৎ সাঁতার কাটতে পারে, ঠিক আছে, তাহলে ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বে। আচ্ছা, এরপরে দেখো ইন দ্য ওয়ার্ল্ড না লিখলে হবে, ফাস্টেস্ট সুইমার লিখলে হবে। আচ্ছা, তার সম্পর্কে ওই তার সিমিলার ব্যক্তি অর্থাৎ তার সাথে কার সাথে আমরা তুলনা করব ওই ব্যক্তিটার নাম লিখবো, যেমন মিচেল ফিলিপস, ঠিক আছে, আমরা তার সাথে তুলনা করবো, সে কি অলিম্পিক গোল্ড মেডেলিস্ট, ঠিক আছে, মিচেল ফিলিপস অলিম্পিক গোল্ড মেডেলিস্ট, তার সাথে আমরা তুলনা করব। কীভাবে তুলনা করবো, যে শুভ ক্যান সুইম, শুভ কী করতে পারে, সাঁতার কাটতে পারে দ্রুত, অ্যাজ ফাস্ট দ্রুত সাঁতার কাটতে পারে, অ্যাজ মিচেল ফিলিপসের মতো সে কী করতে পারে, সাঁতার কাটতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরা শুভর আরেকটা গুণ লিখলাম। এরপর শুভর তৃতীয় আরেকটা গুণ লিখবো আমরা, যেমন শুভ কী করতে পারে, ভালো ফুটবল খেলতে পারে, তাহলে প্লেয়িং ফুটবল অর্থাৎ ভালো ফুটবল খেলতে পারে তার একটা গুণ। তাহলে আমরা সেটা কার সাথে তুলনা করব, ওই ব্যক্তিটার সাথে তুলনা করবো, রোনালদো। দেখো এখানে আমি রোনালদো বেস্ট ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বিখ্যাত ফুটবলার, এখানে রোনালদোর জায়গায় হয়তো নেইমার বা মেসি লিখতে পারি। এক্ষেত্রে তোমরা আচ্ছা কে কোন দল সাপোর্ট করো অবশ্যই কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবা যে মেসি না নেইমার, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি অপশনাল রাখলাম, তোমরা এখানে তোমাদের নামটা পছন্দের খেলোয়াড়ের নাম লিখবা। আচ্ছা, তোমরা কমেন্ট করে লিখবা। আচ্ছা, তাহলে কি লিখলাম, যে রোনালদো ইজ দ্য বেস্ট ফুটবলার প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের বিখ্যাত ফুটবলার। এখন তাকে যে আমি বললাম শুভ কেন রোনালদোর সাথে তুলনা করলাম, যে শুভ ক্যান প্লেয়িং গুড, শুভ ফুটবল ভালো খেলতে পারে, অ্যাজ রোনালদোর মতো শুভ কী করতে পারে, ভালো খেলতে পারে। আচ্ছা ঠিক আছে, এরপরে তোমার ধরো তোমার এক ফ্রেন্ডের নাম লিখবে এখানে চকে, ধরো রাকিবের নাম লিখলাম। এখন রাকিবের দুইটা অথবা তিনটা, আমরা এখানে দুইটা দিয়ে বাকি ঘরগুলো পূরণ করবো। ধরো রাকিবের দুইটা ভালো দিক হলো গুড ক্রিকেটার অথবা গুড সিঙ্গার। তো এক্ষেত্রে ধরো রাকিব হচ্ছে গুড ক্রিকেটার, ভালো ক্রিকেটার। তো এক্ষেত্রে সে কী করে, কার সাথে তুলনা করবো আমি, সাকিব আল হাসান, অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে। এরপর তার তুলনার যে বাক্যটা ব্যবহার করবো, যে হি ক্যান বোলিং, সে বোলিং করতে পারে, অ্যান্ড ব্যাটিং, এবং ব্যাটিং করতে পারে অ্যাজ সাকিবের মতো, অ্যাজ অর্থ মতো, সাকিবের মতো সে কী করতে পারে, যে
হি ক্যান বোলিং অ্যান্ড ব্যাটিং অ্যাজ সাকিব, সে সাকিব এবং সাকিবের মতো বোলিং এবং ব্যাটিং করতে পারে। আচ্ছা আচ্ছা, এটা তো শেষ তার ক্রিকেট। এরপর সিঙ্গার, রাকিব একজন ভালো গায়কও বলতে পারি আমরা। সিঙ্গার, তার গুণটা হচ্ছে সিঙ্গার। এখানে আমরা গুণগুলো লিখবো, এখানে তুলনা করব, এখানে তুলনা করতে যে বাক্যটা ব্যবহার করাবো সেটা এখানে লিখবো। তো এক্ষেত্রে ধরো এখানে সিঙ্গার, সিঙ্গারকে রাকিব সিঙ্গার, সে গান গাইতে পারে। কার সাথে তুলনা করবো? আসিফ আকবর, ঠিক আছে, বিখ্যাত একজন গায়ক, তার সাথে তুলনা করবো। তুমি বিখ্যাত মানুষ ছাড়াও তুমি যে কোনো মানুষের সাথে তুলনা করতে পারো, জাস্ট তুলনার ব্যক্তিটার নাম লিখবে এখানে, আর কিছুই না। তো কীভাবে তুলনা করছি আমি, যে হিজ ভয়েস, তার ভয়েস, তার কণ্ঠস্বরটা ইজ অ্যাজ সাকিব আকবর, তার কণ্ঠস্বরটা সেম একইভাবে কি আসিফ আকবরের মতো, তার ভয়েসটা কি আসিফ আকবরের মতো। এরপর ধরো জান্নাত, অন্য একজন ফ্রেন্ডের নাম লিখলো, তুমি তোমার অন্য এক ফ্রেন্ডের নাম লিখছো যে জান্নাত, তার মধ্যে গুণ কি? সে অনেস্টি, সে সৎ এবং স্মার্ট, সে খুবই সুন্দর বা স্মার্ট যেটা বলি আমরা, ঠিক আছে, অনেস্ট এবং স্মার্ট। তো অনেস্টের ক্ষেত্রে যখন আমরা বলবো যে সে কার মতো, কার সাথে তুলনা করছে আমি, মাই কাজিনকে, আমার কাজিন, চাচাতো বোন বা চাচাতো ভাই, যার সাথে আমি আমার চাচাতো বোন কেয়ার সাথে তুলনা করলাম, ঠিক আছে। তো কীভাবে তুলনা করলাম সেই বাক্যটাও এখানে আমরা লিখবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও আনন্দ স্টাডি বিডি এবং আনন্দ এডুকেশন বিডি দুটো চ্যানেল রয়েছে, এই দুটো চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার বিনীত অনুরোধ রইল। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ক্লাসটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবা। তাহলে দেখো, মাই কাজিন কেয়া, যে আমার কাজিন বোন, কাজিনের কেয়ার সাথে তুলনা করছি যে সে অনেস্ট, সে সৎ। এখন আমি লিখতে পারি যে সত্যতার দিক থেকে তার সাথে কীভাবে, যে কী বাক্য দিয়ে তাকে তুলনা করবে, যে সে অলওয়েজ স্পিক, সে সবসময় স্পিক কথা বলে, ট্রু, সে সবসময় সত্য কথা বলে, অ্যাজ মাই কাজিন কেয়া, আমার কাজিন অর্থাৎ আমার চাচাতো বোন কেয়ার সাথে সব, কেয়ার মতো, অ্যাজ মাই কাজিন কেয়ার, আমার চাচাতো বোন কেয়ার মতো সে সর্বদা কী করে? সত্য কথা বলে, ঠিক আছে। এই জিনিসটা দিয়ে তাকে তুলনা করলাম। এরপর জান্নাত, সেম একইভাবে জান্নাত, জান্নাতের আরেকটা নাম হলো স্মার্ট, সেটা কি? এই যে এখানে শাবানা লিখলাম, আসলে বাংলা চলচ্চিত্রে বর্তমান নায়িকাদের নাম জানি না, যদিও দুই একটা, তো আমি লিখলাম যে পুরাতন যখন মুভি দেখতাম যে শাবানা একজন সুন্দরী আমার। আচ্ছা ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি কি করলাম, স্মার্ট কার সাথে তুলনা করলাম? নায়িকা শাবানার সাথে, ঠিক আছে। তো এক্ষেত্রে তাকে যে শাবানার মতো দেখতে দেখাচ্ছে, এই বিষয়টা তুলনা করলাম যে শি ইজ লুকিং, মেয়েদের ক্ষেত্রে শি ব্যবহার করবো, আর ছেলেদের ক্ষেত্রে অর্থাৎ এটা হি ব্যবহার করা হয় ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে শি ইজ লুকিং সেম, সে দেখতে একই রকম, টু সেম হিরোইন শাবানা, সে নায়িকা শাবানার মতো দেখতে হুবহু, ঠিক আছে। এই জন্য সেম আমি এই জিনিসটা লিখলাম, ঠিক আছে। এরপর নূপুর, তোমার ফ্রেন্ডের এখানে দুইটা নাম লিখতে পারো, যে দুইটা গুণের নাম লিখতে পারো, তারপর গুণের সাথে তার তুমি যে কোনো ব্যক্তির সাথে জাস্ট এখানে যে ব্যক্তির সাথে তুলনা করো সেই ব্যক্তির নাম, তারপরে তুমি কীভাবে ওই ব্যক্তির সাথে তুলনা করবা সেই বিষয়ে একটা বাক্য লিখবা। এই ছিল তোমাদের দ্বিতীয় পর্বে, অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পর্বের এই ক্লাসটি। আশা করি তোমরা বুঝতে পারছো। ইনশাল্লাহ তোমাদের পরবর্তী এবং পূর্ববর্তী পার্টগুলো অলরেডি এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো প্রিয় শিক্ষার্থীরা। আর সর্বশেষ আবার সবার প্রতি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, আর কমেন্ট করে অবশ্যই তোমরা তোমাদের পছন্দের খেলোয়াড়, এই যে এখানে বললাম খেলোয়াড়ের নাম লিখবা, ঠিক আছে। ওকে, আর ক্লাসটি কেমন ছিল সেটাও লিখবা। আল্লাহ হাফিজ।